সো হ্যালো গাইজ, আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সো গাইজ, আজকে আমি দেখাবো যে আমি তোমাদেরকে তো আমি দেখিয়েছিলাম যে আমি বার্থডেতে কী কী গিফটস পেয়েছিলাম, বাট আজকে আমি তোমাদের দেখাবো যে আমি আরও কী কী গিফটস পেয়েছি বার্থডেতে, বিকজ আমি আরও গিফটস পেয়েছি বার্থডেতে। অ্যান্ড প্রথমে তাদের নামগুলো বলে দিই যারা যারা আমাকে গিফটস দিয়েছে আরও। বাট তাদের নাম হলো অদ্রিজা। অদ্রিজা আমার স্কুল ফ্রেন্ড নয়, এমনি একটা ফ্রেন্ড আমার। অদ্রিজা এখানেই থাকে, তো আমাদের বন্ধুত্ব হয়ে গেছে তাই অদ্রিজা। তো তারপরে হলো অস্মিকা, আর সমসী দিয়েছিল, বাট সমসী ওটা আমাকে বার্থডে গিফট দেয়নি, ওটাও রিটার্ন গিফট। সো আমি তাও ওটা দেখিয়ে দিচ্ছি তোমাদের একেবারে, কারণ ওটা আর আমি জাস্ট একটা জিনিসের জন্য আর আলাদা করে কোনো ভিডিও করব না তাই। সো গাইস, অদ্রিজা আমায় দুটো জিনিস দিয়েছে। এই দেখো, এই বইটা দিয়েছে, দ্য ম্যাজিক অফ দ্য লস্ট টেম্পল, এটা দিয়েছে। এটা হচ্ছে সুধামূর্তির বই। এটা হয়তো তোমাদের মধ্যে অনেকেই পড়েছো এই বইটা। সো এই বইটা ভীষণই ভালো বই একটা, কারণ সুধামূর্তির বই খুবই একটা ভালো, তিনি খুবই একটা ভালো রাইটার। বিকজ আমি স্টোরি বুকস পড়তে খুব একটা ইন্টারেস্ট নিই না, বাট আমি এইটা পড়ে দেখলাম, এটা আমার ভীষণ ভালো লেগেছে। অ্যান্ড কিছু কিছু স্টোরি বুকস আমি রেখেও দিই একটুখানি পড়ে, বাট এইটা আমি ভেবেই রেখেছি যে আমি এটা পুরোটা কমপ্লিট করবো, বিকজ এটা খুবই একটা ভালো বুক। অ্যান্ড এটা খুব একটা সিম্পল আর একটা ভালো ইংলিশে লেখা, ভালো খুব একটা সিম্পল অ্যান্ড ইজি ইংলিশে লেখা। অ্যান্ড আমি যা দেখলাম বা যা আমি অন্য ফ্রেন্ডসদের থেকে শুনেছি বা অদ্রিজার থেকেও আমি এটা শুনেছি যে সুধামূর্তির যে বইগুলো লেখেন তিনি, সেই বইতে প্রতিবার একটা নতুন, একটা বিউটিফুল, একটা সিম্পল আর একটা ইন্টারেস্টিং গল্প লেখা থাকে, যেটা আমাদের সকলের পড়লে খুবই ভালো লাগবে। বড় ছোট বুড়ো, বয়স্ক লোকেরা স্টোরি বুক পড়ে না, বড় ছোট আমার বয়স, আমি তো নিজেই পড়ছি, তাহলে আমার বয়সী লোকও পড়তে পারবে। যাই হোক, এবার একটা নিয়েই পড়ে থাকলে আর বাকিগুলো শেষ হবে না। তো এবার এটা দেখাই তোমাকে এই পেন্সিল বক্সটাও দিয়েছিল, এটা আর বার করছি না, এটা নিশ্চয়ই সকলেই ইউজ করেছো এরকম পেন্সিল বক্স, তার জন্য তোমরা নিশ্চয়ই জানোই যে এগুলো কীভাবে ইউজ করতে হয়। তো তার জন্য আর তোমাদের দেখালাম না আমি। হ্যাঁ, এরকম দেখে নিয়েছ। আচ্ছা, এবার হলো এটা সমসীর রিটার্ন গিফটটা। ওর কালকে বার্থডে ছিল, তো তোমরা ওকে বিলেটেড হ্যাপি বার্থডে লিখে দাও ওর চ্যানেলে আর আমার চ্যানেলে, যা ইচ্ছা। তো এটা ও রিটার্ন গিফটটা দিয়েছিল, এই কটা চকলেট ছিল না, আমি খেয়ে নিয়েছি। অ্যান্ড আমার একটা বন্ধু আসলে তাকে দিয়ে দিয়েছি, আর বাকিগুলো পরে খাবো। আর পুরো ফুল ছিল। সো এটা খানিকটা ডার্ক চকলেটের মতো খেতে, তোমরা তো অবশ্যই নিশ্চয়ই এই চকলেটগুলো খেয়েছো, তাই আর বলার কিছু নেই এতে। সো গাইস, অস্মিকা আমাকে দুটো গিফট দিয়েছিল, আমি একটা নিয়ে এসেছি, আরেকটা নিয়ে আসতে ভুলে গেছি। সো আমি আরেকটা নিয়ে আসছি। সো গাইস, আমি ভেবেই রেখেছি এটা যে ওর সব থেকে 1 মিনিট তো এটা আমি ভেবেই রেখেছি যে ও সব থেকে বড় গিফটটা আমি ওটাকে লাস্ট দেখাবো, ঠিক আছে? বিকজ ওটা একবার শুরু করে দিলে ওটা শেষ হবে না, তো আমি বাকি গিফটগুলো আর দেখাতে পারবো না, তার জন্য। তো এই দেখো, ও আমাকে এটা দিয়েছে, কত সুন্দর না এটা? এটা অ্যাকচুয়ালি লেখা আছে ক্যান্ডি ক্রাফট, ক্রিয়েট ইউর ইমাজিনেশন। তো এটা অনেকটাই বড় একটা সেট, তো চলো আমাদেরকে দেখানো যাক সেটটা।
অ্যান্ড আমি ভেবেছি মানে এই স্টিকগুলো দিয়ে কিছু বানাই কি না বানাই, এর মধ্যে সবার আগে এইটা বানাবো, দিস ওয়ান। আচ্ছা এবার এটা খুলি। এটা খোলাটা একটা বড় যুদ্ধ বলতে পারো, কারণ এটা অনেক টাইট আছে, কোন দিক দিয়ে খুলবো বুঝতেও পারছি না। দাঁড়াও, আমি যদি তোমাদের আমার খোলা দেখাই তাহলে তোমরা ভাববে কি ই খুলতেও পারে না একটা জিনিস, তাই ও না ফাইনালি খুলে নিয়েছি। ফাইনালি এইটা এটার থেকে আলাদা হয়েছে। এ দেখো, এটা হচ্ছে ম্যানুয়াল। ভেবো না আমি ম্যানুয়ালটা গন্ধ শুকছিলাম, আমি ওটা দেখছিলাম এখানে কি এটা করা আছে সেটা দেখছিলাম। ওয়াও, এখানে ফটোর এটাও আমরা বানাতে পারি। তো এবার একটা জিনিস আমি তোমাদের দেখাবো যেটা দেখে আমিও অবাক হয়েছিলাম, ইভেন তোমরাও অবাক হয়ে যাবে। মানে এটা কি এত স্টিক্স, এটা তো 1000-এর থেকে বেশি হবে। আমি যখন দেখেছি আমার চোখ খোলা খোলা রয়ে গেছিলো। অ্যান্ড এই রিবনটা যদি একবার আমি খুলি তাহলে কি হবে বুঝতেই পারছো তো। আবার খুলবো, টাটা বাই বাই গয়া। জাস্ট তোমরা দেখো স্টিক্সগুলো, মানে আইসক্রিমের আঙ্কেলটাকে এবার আমায় বলতে হবে যে আঙ্কেল আমার স্টিকের দরকার নেই, আমার বাড়িতে 100টা স্টিক পড়ে আছে, আর তুমি দিও না, নাহলে আমার আর দেখতে লাগবে না। আমার কাছে প্রচুর স্টিক আছে, আমি ওটাকে একটা আইসক্রিমের মধ্যে ঢুকিয়ে নেব, আমি খেয়ে নেবো আঙ্কেল। আই জাস্ট ক্যান্ট বিলিভ দিস, এত এত স্টিক্স। আমি এটা খুললাম বলে বুঝতে পারলাম, এটা আমার পুরো ফ্যামিলিকে আমি যদি 100টা করে দিই তাহলেও এটা শেষ হবে না। মানে হাউ, এটা আমি ঘাটাঘাটি করবো নাকি কি করব? আর যদি এই বাঞ্চটাকেও আমি খুলে দিই তাহলে পুরো বক্সটা এই স্টিক্স দিয়েই ভরে যাবে, তাই আর দরকার নেই। আমি বুঝতে পেরেছি যে এবার আমার পিঠে পড়বে যদি মা এই বক্সটা একবার খুলে দেখে, তাই এটা আমাদের আর্ট বইতে থাকে। এটা আমাকে 3টে দিয়েছে, এখানে 3টে আছে। দেখো এইগুলো বুঝতে পারছো তো কি সি, এতে হার্ট ফার্টও আছে, এই দেখো। এটা আর এরকম সেমই একটা ব্রাউন আছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। দেখো ব্রাউনটা খুব একটা ভালো করে বোঝা যাচ্ছে না, যে হোয়াট এভার। এবার বাকিটা দেখানো যাক, নাহলে এটাতে সারাদিন পড়ে থাকলে আর শেষ হবে না। আর ওইটা তো বিশাল বড়, ওটা শেষ করা যাবে না। সো এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তাই ওই গিফটটা তোমরা পার্ট 2-তে দেখতে পাবে। এইটাতে দেখিনি, মানে এই গিফটটা তোমাদের এই ভিডিওটাতে দেখিয়ে নি। এই দেখো এইগুলো কালার্স আছে, এগুলো তো তোমরা জানোই। অ্যান্ড আমার টোটাল এইবারে কটা ব্রাশ হয়েছে আমাকে নিজেকেও গুনতে হবে। সি, আমার প্রথমে এই কিছুদিন আগেই মা আলপনার জন্য বলছিল যে তোর কাছে ব্রাশ আছে, বাট আমি বলেছিলাম যে না মা আমার কাছে মানে একটা দুটোই আছে। তার পরের দিন না, তার 3 দিন পর আমার বার্থডে ছিল, তার 3 দিন পর, হ্যাঁ আর তার 3 দিন পর আমার বার্থডে ছিল। বার্থডেতে এত ব্রাশ পেলাম, এবার আর বলতে লাগবে না মাকে কিছু। বাপরে, এখানেও এই সেটেও একটা ব্রাশ আছে, এই যে মানে যেটা তোমাদের পরের ভিডিওতে দেখাবো সেই সেটটাতে। অ্যান্ড এগুলো হচ্ছে বাটনস। সত্যি কথা বলতে আমার বাটনসগুলো
মানে ক্রাফট করতে কাজে লাগবে, কিন্তু তার সাথে জামার কোনো বাটন খুলে গেলে এটা লাগিয়ে নেবো। অস্মিকা কিছু খারাপ ভাবিস না, না দুটোর জন্যই কাজে লাগবে, আমি তো ভালোই বলেছি। এক্সট্রা একটা ফেভিকল পেলাম, একই শেষ হয়ে গেছিল আমাদের। এই দেখো এগুলো আমার খুব পছন্দ হয়েছে। এই দেখো, আরে একটা ধরছি তো আরেকটা উড়েই যাচ্ছে। কি রে তোরা কি? এই দেখো এটা আমি কালার কিছু না। এ দেখো এ দেখো এ দেখো এ দেখো, এটা আমার ফেভারিট কালার স্কাই ব্লু। আর কি আছে? আর কিছু নেই না, ছিল তো অনেক কিছু ছিল। দাঁড়াও, আমাকে মোটেও কিউট লাগছে না সেটা আমিও জানি, তাই তোমরা প্লিজ কিছু ভেবো না। এই দেখো চোখ চোখ আঁখি, নিজের আঁখি। এই দেখো রিবন, ও কালো আছে, আমি কালোটা দেখিনি। ই মা, আরেকটা হলে আমাকে মশা লাগবে, ছি দরকার নেই আমার কোনো। তো এবার এটাকে বন্ধ করার পালা। অ্যান্ড আরেকটা গিফট আমি তোমাদের পরের ভিডিওতে দেখাবো। এটা বন্ধ, এই মা এটা বন্ধ করে দিলাম তো আমি। দাঁড়াও দাঁড়াও, আবার খুলতে হবে, আমার কষ্ট করি, আবার এটা লাগাতে হবে আমার কষ্ট করে। বাহুবলীর গান করতে হবে মনে হচ্ছে, যে অবস্থা দেখছি। ভাগ্যিস ভেঙে যায়নি, নাহলে আমার মা আমায় ভেঙে দিত। এবার এটা আটকাতে আমার 7 জনম লেগে যাবে। শোনো সবাই, আমি এত শক্তটাকে একবারে আটকে দিয়েছি। অত মহান হওয়ার কোনো ব্যাপার নেই, কারণ এটা কোনো বাচ্চাও আটকে দিতে পারবে। তো তোমাদের সাথে আমার দেখা হচ্ছে পার্ট 2-তে। বাই।